এত সম্মান আল্লাহ দিলেন যে এই মেরাজের রাত্রিবেলা অন্ধকারে আল্লাহ ডেকে নিয়ে গেলেন কোথায়? উফুকিল আলাতে, সর্বোচ্চ দিগন্তে আল্লাহ নিয়ে গেলেন। নবী আমার বলেন, আমি সিদরাতুল মুনতাহায় গেলাম, এত সুন্দর গাছ জীবনেও কোনোদিন দেখি নাই, এতই তার সুন্দর পাতাগুলি, ফলগুলি, এত সৌন্দর্য আমি নবী কোনোদিন ওই আমার নবী দেখি নাই, এত সুন্দর সিদরাতুল মুনতাহা। ওখান থেকে আমার মালিক আমাকে নিলেন, জিব্রাইল স্টপ হয়ে গেল। আল্লামা শেখ সাদি পুলিশটা বস্তার মধ্যে লেখেন আগার এক স্বরে মরে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুলদ পরাম আগার এক স্বরে মরে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুলদ পরাম। অবস্থার মধ্যে সাথী ডাকতে বলে, দুনিয়ার মানুষ আমার নবীজি সামান্য পরিমাণ যদি সামনের দিক আগাই খুদার তাজাল্লিতে চলে পুরো সরকার হয়ে যাব। আমি যদি সামান্য আগাই সরকার হবে, সামনে আগানোর মতো কোনো সুবিধা হবে। নবীজি বলেন, আমি সুদূর এই পথ আমাকে মালিক নিতে 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 এত উপরে নিয়ে গেলেন আল্লাহ, মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে একটা মাসালা মাসালাগুলি নিতে 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 লা মাকান, যে মাকানের কোনো সীমানা নাই, লা মাকান, যে মাকানের কোনো সীমানা নাই, আমার নবীরে নিতে নিতে এত উপরে আল্লাহ নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া এই সীমানা আর কেউ জানে না, কারণ ওই পথে আল্লাহ নবী ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। ফেরেশতারা নাই, ফেরেশতারা নাই, শুধু আল্লাহ এবং তার নবী, ফেরেশতারাও নাই, ওই পথে কেউ নাই, আল্লাহ নবী ছাড়া আর কেউ নাই। আল্লাহ এত উপরে নবীকে নিয়ে গেলেন, পর আল্লাহ এবং নবী ছাড়া ওই পথে আর কেউ নাই। আচ্ছা বলুন যে আল্লাহ শিখরে নিয়ে কষ্ট করে জবাব করে কত বড় শেষ আছে? একসাথে বলি শেষ আছে। এই হাদিস থেকে বোঝা যায় নবী ইজ্জতের কোনো সীমানা আল্লাহ রসুলের ইজ্জতের কোনো সীমানা। নবীজি তাহাজ্জুদ করতেন, তাহাজ্জুদ বলতে বলতে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়ে যায়? নবীজি বলেন, জাওফুল লাইল আকির, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়, ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়, আমরা যেন কখনো দোয়াটা ভুলে না যাই, ছেড়ে না যাই। তাহাজ্জুদের সময় আপনারা এই দরবার শরীফে আসছেন,
শাহ সুফি হযরত মাওলানা আব্দুল হান্নান রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা প্রতিষ্ঠিত করছেন। দরবার কি একটা তাসাউফ ক্লাস, এখান থেকে একটা সবক শিখতে হবে। আমরা মাদ্রাসায় পড়ি, নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস কি? আমি একজন আল্লাহর ওলির জীবনী থেকে বুঝাই, আল্লাহর ওলির নাম হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় ওলি ছিলেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। আগে ওলি ছিলেন না, আগে ছিলেন বিরাট বড় ধনী, হাজারো কোটি কোটি টাকার সম্পদ ছিল তার, অনেক বড় বাদশা জমিদার। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ খোঁজার জন্য তিনি দিনহীন হয়ে রাস্তায় বের হইলেন। কেন দিনহীন হলেন? আমার দিকে তাকান। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম একদিন হরিণ শিকার করার জন্য গেছেন। হরিণের দিকে নিজের তীরখানা তাক করে হরিণের দিকে ছুঁড়ে মারবেন, এমন সময় হরিণটা ঘুরিয়া ডাক দেয়া বলে, ইব্রাহিম। হরিণ কথা বলা শুরু করছে, ইব্রাহিম তুমি আমার শিকার করার জন্য তীর তাক করেছ, তুমি কি জানো আমার মালিক আমার মাওলা তোমার শিকার করার জন্য তোমার পিছে পিছে আজরাইল লাগায় রাখছে? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সামর। ঘুমাই কারা রে? আচ্ছা আমার দিকে তাকান, মোবাইল টিভিস না তো? টিভিস না, বাদ্য টিভিস। এটা টিপতে টিপতে গরম বানায়, মোবাইলের জান শেষ। মোবাইল চিন্তা করে আমি কেন দুনিয়াতে আইলাম, আমি কেন এই দুনিয়াতে আইলাম? টিপতে টিপতে জান শেষ। এ শোনেন, আমার দিকে তাকান, আমার এক মুসল্লি আছে। জুমাতে তো অনেক হাউজিং মসজিদ ঢাকাতে, তো অনেক মুসল্লি, অনেক কোয়ালিটির মুসল্লি আছে। মুসল্লির কোনো তাল নাই, এক এক তালের মুসল্লি। চোর, বাটপার, সিটার, বালু, মন্দির, জুতা চোর, টিহা চোর, জমি চোর, একটা সব চোর আছে। আবার বুজুর্গ আছে। এক মুসল্লি কি দোয়া করবো? একটা ছেলে পাগল হলো, পাগল দোয়া করবো, তোর জুতা দিয়ে আগে বাইরে তোরও ফিরাবো, তোর বউরও ফিরাবো। কান্দা বাজবে বুঝলি? ওকে বেড়া, বাচ্চাটার কাছে মোবাইল দিয়ে দিই, এই বাচ্চাটার তোমরা পাগল বানাই, এখন আমার কাছে এসে দু আছে। কি কথা কর না কেন? এই বাচ্চাটারে পাগল বানাইয়া তোমরা আমার কাছে এইসব দোয়া শিখতে। মোবাইল বেশি টিপলে এটা পাগল হয়ে যাবে, মাথায় সমস্যা। কম টিপবেন, যত কম টিপবেন তত বাঁচবেন, বেশি দিন বেশি বেশি টিপা টিপির দরকার নেই। মহিলারা মোবাইল টিপে এরা খালি ফুচকা খা,
ফুচকার চটপটি, এটা হইলে আর মেডিকেল আর কিচ্ছু লাগে না। ফুচকার চটপটি, ফুচকা হাউসের নাম দিচ্ছে বিসমিল্লাহ চটপটি হাউস। উরে বাপরে বাপ, একবার চটপটি হাউস দেখলে আর উস থাকে না। ফুচকা ফুচকা চটপটিতে খাওয়ার লেগে পাগল, বিরাট পাগলের ভোগ। আল্লাহ রসুল বলছেন, উম্মত রে, তোমরা তোমাদের সন্তানদেরকে তাজা তাজা খেজুর খাও, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তাজা তাজা খেজুর খাও। কারণ কি? যে নারীরা পেটে বাচ্চা আসার পরে খেজুর খায়, বাচ্চা হৃষ্টপুষ্ট হয়। মা গর্ভবতী হলে, নারী গর্ভবতী হলে দেখবেন ডাক্তার বলে ভালো ভালো খাবার খাও, সুন্দর সুন্দর খাবার খাও, ফরমালিন মুক্ত খাবার খাও, পুষ্টিকর খাবার খাও, দুধ আর মাছ ডিম এগুলি বেশি বেশি খাও। কারণ তুমি মা খাইলে সন্তানের খাওয়া হবে। অন্তঃসত্ত্বা নারীদেরকে ডাক্তার বলে বিশ্রাম করো, ঘুমাও। কারণ মা ঘুমাইলে সন্তানের ঘুম ভালো হয়, এটার ব্রেন ভালো হবে। মায়ের ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগবে। এখন আমার প্রশ্ন হলো, মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা পুষ্টিকর খাবার খাইলে যদি বাচ্চার পুষ্টি হয়, মা ঠান্ডা লাগলে যদি বাচ্চার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়, তাহলে আজকে বলে দিয়ে যাই যে মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে নাটক সিনেমা বেহায়া নাচানাচি লাফালাফি দেখে, ওই বাচ্চাটাও পেটের ভিতর থেকে নাচানাচি লাফালাফি শিখে আসে। যুক্তি কি খারাপ হলো? মেডিরা কি আছে না মেডি আছে? ওয়াজে আছে হলো, আমি ও পুরুষ এসেছে। হ্যাঁ, মহিলাদের আবার একটা দিক ভালো, হুজুর দিক কি, এখানে আবার বিড়ি টানার অভ্যাস নাই। মেডিকেল একটা দিক ভালো, এখানে বিড়ি টানার অভ্যাস নাই, চুপচাপ ওয়াজ হবে, দুকে পানো লুস। এরা অন্য কিছু বুঝে টুঝে, আর এরা ঘুরে টুরে কম পোলাপান খালি বুট বুট করে ঘুরে এনে লটকটি খায়, বাদাম খায়, চা খায়। তো বেশিরভাগ বাদামওয়ালার কাছেই যায়, জিজ্ঞাসা বাদামওয়ালা, বাদামের দাম কত? 4-5 জন এক লোক, বাদামের দাম 100 গ্রাম 25 টাকা। মা কতটি মাপবো? 250 গ্রাম মাপে 3 টুকলা করিস। এদিক দিয়ে 3 টুকলা করবার যাই 4-5 জনে বাদামের অন্য দিক দিয়ে সিফটি 50 গ্রাম খাইয়া লাগছে। আপনারা কম তো 50 গ্রাম খাইলে অতিরিক্ত, এটা সুন্নত না মুস্তাহাব? জোরে খন খালি শুনে গেলে হবে না, বাইক নিয়ে যাওয়া হবে। ও আস মুখস্থ রাখতে। এক রুগী ডাক্তারের কাছে যায়, স্যার আমার একটু প্রেসক্রিপশন করে দেন। বলে কি শরীর ভালো লাগে না। তো ডাক্তার মাইফে যদি দেখে 120 কেজি, চিন্তা করছে এটা তো খায়, খুব খায়। তো এই ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিছে, যান আমল করেন। চেম্বার থেকে বেরোইয়ে আবার ভিতরে ঢুকছে, স্যার আমি প্রেসক্রিপশন বুঝি নাই। বলে কি বুঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি, কোনো ওষুধ টষুধ দেন না। দুপুরে 2 রুটি, সকালে 2 রুটি, রাত্রে 2 রুটি। বুঝেন নাই? বুঝি নাই হলো আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে, 12টা খাওয়ার আগে ওই 2 রুটি খাবো না 12টা খাওয়ার পরে ওই 2 রুটি খাবো? কি রোগীর রুগী চিন্তা করে। এটা রোগী যদি আপনারা আমরা ওয়াজ হইলেও তাহলে ওয়া মুশকিল। তাহলে ওয়াজ আগের ডো বুঝবেন না পরের ডো বুঝবেন? ওয়াজ বুঝে যেতে।
দেখ মহিলারা একটা দিক বলা, আমার মা বোনদের একটা দিক হলো তারা ইদানিং ওয়াজগুলো আগে স্টার জলসা জি বাংলা পাখি পক্ষী তারপর যে কি যদি ছিল নাটক, হ্যাঁ কিরণমালা, হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ কিরণমালা, ওরে বাপরে বাপ, কিরণমালার যে কি পাগল হইল দেশে, হ্যাঁ মারাও গেছে, আবার আত্মহত্যা করছে, যা মরে যা, দেখ মরে বেহেস্ত পাস কিনা, ফেরেশতারা যে কি গুতান গুতাইতেছে, কিরণমালার পাগল। তো এক এক সময় এক একটা শয়তান আসে, এখন ইদানিং একটু কমছে, আর মহিলারা একটু ওয়াজ বসে শুন মোটামুটি একটা লেভেলে চলে। আবার কিছু বেডি আছে, ও বেডি না বেড়া বোঝা যায় না, হুজুর এটা আবার কি, আমরা ফ্যান লয়ে গেছে, আমরা শার্ট লয়ে গেছে, আমরা গেঞ্জি লয়ে গেছে, এত কিছু লয়ে গেলি তা জাঙ্গিটা লয়ে দেখে এটা রাখে লাভ কি, খারাপ কইছি, এই বেডিরা এটা লয়ে গেছে। আমার এই বাসার সামনে দিয়ে পদ্মা সেতু তুললেন, একবারে মনে হয় যে ইউরোপের রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই রাত্রিবেলা ওইলি রাত 10টার পরে তো কুনার করি মগামগি মোটরসাইকেল নিয়ে শুরু হয়, পদ্মার ওই যে কি এটা হোটেল আছে, উনি বলে যাবে ইলিশ মাছ খা, ওদের খা। তো মাঝে মধ্যে আমি ওইদিক মাহফিল টাহফিল করে আসার সময় গাড়ির ভিতরে বই দেখি যে বাপরে বাপ, সামনেরটা বেডি না পিছেরটা বেডি বোঝা যায় না, কোনটা বেডি তালাশ করে পাওয়া যায়, এগুলো আছে। তো নারী জাতি নারীর পোশাক পরবে, পুরুষ পুরুষের পোশাক পরবে, কথা ঠিক কিনা? যেই পুরুষ নারীর পোশাক পরে ও পুরুষ জাহান্নামী, যে নারী পুরুষের পোশাক পরে ও নারী জাহান্নামী, এই কথা মনে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, সোহাতা দরবার শরীফের মুহিব্বিন, আল্লাহর ওলির মোহাব্বতের মানুষ আপনারা যারা আল্লাহ পাগল, নবী পাগল, আমার ভাইরা মা বোনেরা শুনিয়া যান। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির দিকে হরিণ তাকে বলে, ইব্রাহিম তুমি আমাকে স্বীকার করার জন্য তুমি আসছো, তুমি জানো না তোমার পিছনে পিছনে আজরাইল তোমাকে স্বীকার করার জন্য রেডি। ও তোর পিছে পিছে ঘুরছে সব, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখা মন ঝাঁক মারি দুনিয়াদারি। লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা
আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জানা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা করবেন, এতে চোখের জ্যোতি আল্লাহ বাড়ায়। রাহাবা কইলেন না, চোখের জ্যোতি একটা আমল করলে চোখের জ্যোতি বাড়ে। এক নম্বর আমল হচ্ছে কোরআন শরীফ দ্বারা দেখে দেখে পড়ে। ওই কোরআনের দিকে তাকানোর কারণে আমার আল্লাহ চোখের জ্যোতি বাড়াইয়া দেয়। দুই নম্বর, বাবা মার চেহারার দিকে যারা মায়ার নজরে তাকায়, আল্লাহ তাদের আমল নামায় একটা কবুল হজরে নেকি লিখে দেয় এবং আল্লাহ তার চোখের জ্যোতি জ্যোতি বাড়াইয়া দেয়। আল্লাহর ঘর কাবা শরীফের দিকে যারা মহব্বতের নজরে তাকায়, আল্লাহ বান্দার চোখের জ্যোতি বাড়াইয়া দেয়। এই যে সবুজ ঘাস তরু লতা পাতার দিকে যারা তাকায়, এই সবুজ ঘাস তরু লতা পাতার কারণে চোখের জ্যোতি বাড়াইয়া দেয়। সকালবেলা আমাদের সবার উচিত এই সকালবেলা খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটা। অনেক রোগ থেকে বেঁচে যাবেন। শিশির ভেজা সকালবেলা এই ঘাসের উপর দিয়ে যদি আপনি খালি পায়ে হাঁটেন, জুতা পায়ে দিয়ে না, অনেক রোগ থেকে আল্লাহ আপনারে বাঁচাবে। দেখবেন গরুর চশমা লাগে না, গরু স্টক করে না, গরুর হাই প্রেশার নাই, গরুর কিডনি সমস্যা নাই, গরু লিভার বসে যায় না। কারণ কি জানেননি? গরু তরুলতা পাতা ঘাস তরুলতা পাতা পায়। ইদানিং গরু স্টক করে, কারণ কি? ওই ইদানিং গরুরে পোলট্রি মুরগির ওই ফিড খাওয়ায়। ওই পোলট্রি মুরগির ফিড যেই গরুরে খাওয়ায়, ওই গরু স্টক করে মরিয়া যায়। তার মানে ভেজালে ভেজালে বাঙালি গরুর ভিতরে ভেজাল ঢুকাইছে। এই জাতি কত বালা জাতি, চিন্তা করতে পারছি কত বালা লোক। আমি মধুপুর গেছি টাঙ্গাইলে, চেক করার পরে ওদিকে আনারস হয়। বললাম বাবারে, আমার বাগান থেকে দুটো আনারস কেটে দিয়ে পয়সা দিবেন। তোরা মনে করছে যে হুজুর মানে টিয়া পয়সা দিতে না, আবো তা আমি করি না, তোরা ডরের কারণে টিকা দেবেন, আমার বাগান থেকে আনারস কেটে দেবে। হুজুর লাভ, কারণ কি? বাগানেরটা তো ফরমালি সার, হুজুর লাভ নাই, ঢাকারটাও না বাগানের সরকার। বলে কারণ কি? গাছ ভিতরে ইঞ্জেকশন মেরে দেয়। সিটা আর চিন্তা করছি, বুঝছেন কত বড় সিটার, ভাবরি ভাব। সিটারে বাট পাড়িতে দেশ ভুলে গেছে। কত মাঝে মধ্যে চিন্তা করে কোন দেশে এখন। আল্লাহ খুব মনোযোগ দেন সোহাতা দরবারের মুহিব্বিন। এখানে একটা লকব দিছি, বলে হুজুর কি? আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছিল, বিবিসি সংবাদ, খালি পুরো 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 চলতেই থাকে। কি কথা করবেন কেন? আমি 2-4-5 দিন পর পর বাইক যাই, তো বাইক গেলে এই বিশ্বনাথ গেলে দুনিয়ার ইতিহাস ভাই, দুনিয়ার গল্প এটা কান খালি করে হুম 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 হুম।
পরে সে একটা দূর করলেন কথা এই যে রেডিও স্টার্ট হয় এটা বন্ধ এটা চলছে ফেরা রাত ভরে চিল্লে পড়লে করে যে বাজে এতই ইতিহাস শোনার টাইম আছে কেটা কোন জায়গা কি করছে কোন জায়গা সব নিউজের কাছে বুঝছেন না বড় জন মাইজে জন সাইজে জন ছোট জন দুনিয়ার পেশা হযরত ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলতেস দুনিয়ার মানুষ হরিণের কথা শোনার পরে আমার জীবন পরিবর্তন হয়েছে আমি চিন্তা করলাম কত বড় ভুলের মতো আসি রে ইব্রাহিম জীবন তোমার বাদশাহী ছেড়ে দিলাম দুনিয়াকে জুদা করে দিলাম সব কিছু থেকে আলাদা হয়ে আল্লাহর একজন ওলির দরবারে গেল ইব্রাহিম বিন আদহাম ওলির দরবারে যা বলল হুজুর আপনি তো অনেক বড় শায়েখ আপনার বরগাহে আসছি এই নাসিজ ইব্রাহিমকে আপনার তাসাউফের কিছুদিন দয়া করে ক্লাস আমারে করান শায়েখ আল্লাহর ওলি ডাকবে বলতেছি ইব্রাহিম তুমি তো বাদশাহ ছিলা অনেক পয়সাওয়ালা জমিদার আমার দরবারে তাসাউফের ক্লাস যদি করতে চাও 12 বছর ধরে আমার তাহাজ্জুদের পানি তোমাকে জোগাড় করে দিতে হবে কুয়া থেকে পানিগুলি এনে তুমি ওই পানিগুলি গরম করে আমারে দিবা আমি প্রত্যেক দিন তাহাজ্জুদের ওই পানি দিয়ে ওযু করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন একটানা 12 বছর তাহাজ্জুদের নামাজ পড়লেন ইব্রাহিম এবং আল্লাহর ওলিকে তাহাজ্জুদের পানি জোগাড় করে দিলেন এবার আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন যেই ওলি নিজে তাহাজ্জুদের পানি জোগাড় করার জন্য খাদেম নিয়োজিত করলো আপনারা নিজেরাই বলেন তো যিনি তাহাজ্জুদ পড়লেন তার ছাত্রও তো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই একটানা 12 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়াইছে কথা কোন ঠিক কিনা 12 বছর পরে পীর মুর্শিদ তারে পরীক্ষা করার জন্য ইব্রাহিম বিন আদহামের কাছে গভীর রাত তাহাজ্জুদের পানি উঠাইতে গেছে কুয়ার ভিতর থেকে পরীক্ষা করার জন্য এক পীর ভাইকে পাঠাই দিলেন যাও পানি উঠানো নি ইব্রাহিমের সাথে তুমি ঝগড়া বাঁধাবা এরপরে দেখো ইব্রাহিম তোমারে কি বলে একটা লোক 12 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়লো আপন পীর মুর্শিদের দরবারে কুয়ার ভিতর থেকে পানি উঠানো নিয়ে রাত্রি তাহাজ্জুদের সময় পীর ভাইয়ের সঙ্গে ঝগড়া শুরু হলো একটা কথা মনে রাখবেন খুবই মনোযোগ দিয়ে শোনেন বাদশা যদি গরিব হয় তো বাদশাহী নজর যায় না আর গরিব যদি বাদশা হয় তো ফকরামি নজর তার যায় না ইতর যদি আলেম হয় তাহলে ইতরামি তার যায় না আচ্ছা ঠিক আছে ইতর যদি আলেম হয় তো ইতরামি যায় না আমাদের এলাকায় এক বক্তা মাঝে মধ্যে একটা শের গাইতেন আগার খাসি দেগার পাড়া তোলালো তবু পাড়ার ববু খাসলাত না গেল বুঝেন নাই বলা পাড়া চিনতেন না খাসি না পাড়া পাড়া যেটা তুলাই না বিচি বেলাই না এটার পাড়া আর যেটা তুলা এটার খাসি আগার খাসি দেখার পাড়া তোলালো তবু পাড়ার ববু খাসলাত না গেল
বদচরিত্র মানুষ যদি বলে আমি অলি হয়েছি, এটা মিথ্যা কথা। আর ইতর যদি বলে আমি ভালো হয়েছি, তাও মিথ্যা কথা। এই কি কথা কন না কেন? ইত্রামি তার বন্ধ হয় না। এজন্য খুবই মনোযোগ দিবে শোনেন, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে চলে যায়। আমাদের রক্তের মধ্যে অলি আল্লাহর সুঘ্রাণ আছে বিদায় আমরা অলিদেরকে ভালোবাসি। এক কথা বলেন ঠিক কিনা? ঘুমাইছে চলবে কালকে 8টা পর্যন্ত? হ্যাঁ চলবো চলবো চলবো। পরে মাইকেল স্যার আর কারো পাইতাম না, এত একটু বুঝাবো মাইক না থাকলে আমি থাকতাম না। খুব মনোযোগ দিয়ে, জিন্দগি খুব ছোট বলে দিয়ে যায়। প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে যায়। আমাদের রক্তের ভিতরে ইশকে রসুল আছে বিদায় আমরা ঘুরে 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 রসুলের ইশকের দিকে আমরা ফিরিয়া যাই। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন বাবাজি, আমার বাবাজিরা শুনতে চাইছেন সাহাবীদের শান আমি শোনাবো। বাবারে, রক্তের মধ্যে যার ইশকে রসুল তার বংশধরায় আশিক রসুল জন্ম হয়। যে রক্তের মধ্যে অলির জন্ম হয় 100 বছর পরে হলে এই রক্তের মধ্যে অলি আল্লাহর জন্ম হয়, অলি আল্লাহর জন্ম হয়। বিবাড়িয়ার মুসলমান, রামরাইলের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবারে, কথাগুলি খুব দামি। আমাদের রক্ত যেন সবসময় ইশকে রসুলের কথা বলে। আমাদের রক্ত যদি ইশকে রসুলের কথা বলে, আমাদের পরবর্তী প্রজন্ম আশিক রসুল হবে। যেই রক্তের মধ্যে দুশ্মনের রসুল তৈরি হয় 100 বছর পরে হলে ওই রক্তের ভিতরে নবীর দুশ্মন তৈরি হবে, কোনো বিকল্প নাই, অবশ্যই হবে। এক সাহাবী নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে সুন্দর, আমার বিবি সুন্দর, আমার মা সুন্দর, আমার বাবা সুন্দর, আমার ভাই বিরাদাররা সুন্দর, আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই সুন্দর, আমার পুলা হইছে কালা, এই পুলা নিয়ে সন্দেহ লাগে। নবীজি ধমক দেয়া বলেন, এই থামো, বিবিকে কখনো সন্দেহ করবা না, স্ত্রীকে কখনোই সন্দেহ করবা না, তোমার স্ত্রীকে সন্দেহ করবা না, এই সন্তান তোমার। আল্লাহর নবী বলেন, সাহাবী বলো তো, অনেকগুলি সাদা ঘোড়ার মধ্যে লাল হয় কিনা? বলে হয়। অনেক কালো ঘোড়ার মধ্যে লাল হয় কিনা? বলে হয়। কি জন্য হয়? বলে হুজুর তার নসলের ভিতরে, বংশ পরিক্রমার ভিতরে কোন ঘোড়া লাল ছিল, সেই জন্য সেই ঘোড়াটা লাল হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনিয়া রাখো, তোমার পরিবারের সবাই সুন্দর, কিন্তু তোমারও তোমার স্ত্রীর বংশের ভিতরে পূর্ব বংশের মধ্যে কেউ না কেউ কালো ছিল, যার কারণে সে কালো রক্ত তার শরীরে তাসিল লেগেছে। এই জন্যে পূর্ব বংশের মানুষ আমাদের অলি আল্লাহ ভক্ত ছিল। পূর্ব বংশের মানুষ আমরা আল্লাহর নবীর কদমের গোলাম ছিল, যার কারণে আমরাও নবীর কদমের দিকে মোতাওয়াজ্জু হয়ে গেছি। এই কথা কোন ঠিক কিনা? এগার পাড়া তোলানো পাড়ার বড় কাছে পাড়া বেশি ফেলাই দিতে
কিন্তু চরিত্র হইলে ভালো হয়েছে, চরিত্র তার ভালো হয়েছে না। কবি বলতেছে যে যতই তোলা এটা চরিত্র ভালো হইত। এই জন্য এই রক্তের একটা তাসির আছে, ব্লাডের একটা তাসির আছে। এটা আপনারা দেখেন মদিনার মানুষ, মদিনার মানুষগুলি কেন কেন নবীর জন্য পাগল, মদিনার মানুষগুলি কেন নবীর জন্য পাগল বলেন? আরে মদিনার বাতাস থেকে জান্নাতের ঘ্রাণ আসে, মদিনার মাটি থেকে জান্নাতের ঘ্রাণ আসে। এ মদিনায় থাকছেন নি কেউ? মদিনায় কেউ থাকছেন? আপনি কি হজে গেছিলেন না চাকরি করছেন? কত বছর? 15 বছর। আল্লাহ মদিনার বাতাস থেকে জান্নাতের ঘ্রাণ আসে, মদিনার মাটি থেকে জান্নাতের ঘ্রাণ আসে, মদিনার পানি থেকে জান্নাতের ঘ্রাণ আসে, মদিনার আবহাওয়া থেকে জান্নাতের ঘ্রাণ আসে, এই মসজিদে নববী থেকে বেহেশতের ঘ্রাণ আসে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবারে কেউ যদি স্বপ্ন দেখে যে আমি দেখছি মসজিদে নববীর ভিতরে ময়লা আবর্জনা আর আমি এটা পরিষ্কার করছি, স্বপ্ন শয়তানও দেখে। এই আসতে করলেন জোরে কর। কেউ যদি কয় যে আমি স্বপ্ন দেখছি, কোনো কিছু নিয়ে না বাস, কিন্তু আমরা শয়তানি সব জায়গায় না। রসুলের রওজা নিয়ে আর মসজিদে নববী নিয়ে ফাজলিমি করলে আমরা কাউকে ছাড়তে দেবো না, বাবুলিও ছাড়বো না। কি কথা কর না কেন? কেউ যদি স্বপ্ন দেখে যে আমি স্বপ্ন দেখছি যে মসজিদে নববীতে গেছি, এখানে যায় দেখি মসজিদে নববীতে ময়লা আবর্জনা স্তূপ করে রয়েছে, ঘুরে রয়েছে, এটা আমি পরিষ্কার করছি, তার মানে এটা শয়তানে দেখাইছে। এই কথা কর না কেন? কিসে দেখাইছে? আল্লাহ রসুল বলছে ওয়াদিয়াল মুবারক, সহিহ বুখারীর হাদিস। এই উপত্যকা হচ্ছে মুবারকময় উপত্যকা, মুবারকময়। আল্লাহ মদিনার আকাশ, মদিনার নবীর মসজিদ, যে মসজিদে রসুল ঘুমিয়ে রয়েছে। আল্লাহু আকবার। কে ঘুমাইছে? রসুল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ দিতে আল্লাহর সাথে আল্লাহর নবী বললেন ফাকানা আবা কাউসাইনি আও আদনা। আমি সামনাসামনি আল্লাহর 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 আল্লাহ। আল্লামা ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে তিনি লেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামরা বলছেন ওই সময় আমার আল্লাহ নবী কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখছে। যেই দেহ আল্লাহর সামনাসামনি, যেই চোখ আল্লাহ দেখি, যেই জবান আল্লাহর সাথে কথা বলে, যেই দেশের মোবারক আল্লাহর সামনাসামনি বসে, বলেন এই দেশের মোবারক যেই মাটির মধ্যে ঘুমায়, যেই মসজিদের মধ্যে ঘুমায়, যেই রওজা মুবারকের মধ্যে ঘুমায়, ওই রওজা মুবারক আরশে মুআল্লাহর চাইতেও দামি। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। গোলাপ শুভেচ্ছা। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লেখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কথা বলেন ঠিক কিনা? ওই মদিনার মাটি, রওজা শরীফের ভিতরে নবী ঘুমায়, সেই মসজিদ কত দামি, সেই মসজিদে ময়লা আবর্জনা ভরে রয়েছে, আর উনি স্বপ্নের মধ্যে পরিষ্কার করছে। তার মানে এই স্বপ্নটা আল্লাহ তারে দেখাই নাই, এই স্বপ্নটা শয়তানে দেখাইছে।
এটা বিয়াদবি, এই কথা বলাই যাবে না, বলাও চরম বিয়াদবি। কথা ঠিক কিনা? বলাটা কি চরম বিয়াদবি, এটা আদবের খেলাফ। এই সমস্ত বেহায়া কষা গাছা স্বপ্ন এগুলি বলাই তো ঠিক, চরম বিয়াদবি। চরম বিয়াদবি, দরবার মুস্তফার সাথে চরম বিয়াদবি। ঠিক এই সমস্ত আন্দা গান্দা শয়তানের স্বপ্ন দেখেছে, নিজের ক্রেডিট দেখাইতেছে, কি খুশি। শয়তান মনে মনে চিন্তা করে, যা বালাই পাইছি, তুই আমার দুস্থ। হ্যাঁ, একবার বুঝাই দিচ্ছি। মদিনার ধুলাবালি আমাদের চোখের সুরমা। কথা কর না কেন, ঠিক কিনা? মদিনার ধুলাবালি আমাদের চোখের, যার কারণে ইমাম মালিক 80 বছর ওই মদিনায় জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, এবং তিনি মুখের থুতু পর্যন্ত মদিনার মাটির মধ্যে ফেলেন নাই। আল্লাহু আকবার। এটা আদব, দরবারে মুস্তফার আদব ছিল। দরবারে মুস্তফার আদব কিভাবে দেখাইতে হবে? এই আহল দিয়া নেই, আহলের মুখে কুত্তের মুখে দিচ্ছে। না, আমি তো দুঃখে বলতেছি, আমি তো রসুলের পক্ষে বলতেছি বাবা, যে সেটা যদি আমার বাপের বিরুদ্ধে চলে যায় তা আমার কিছু করার নেই। কথা ঠিক কিনা? আমার বাবার বিরুদ্ধে গেলেও কিছু। আমার একটা শব্দ ভুল হয়ে গেছে, অনেক কাজ করতে করতে আমার সেন্সে ছিল, আল্লাহ কসম ওই সময় আমি কোনো সেন্সে শব্দটা বের হয়ে গেছে, আমার সেন্সে ছিল। একটা শব্দ বের হওয়ার পর আমি জানার সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমি ইচ্ছা করে বলি নি, আমার অনিচ্ছা সত্যি এটা বের হয়ে গেছে। তারপরও আমি সেটা দৌড়াইয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ইজ্জত আযমতের উপর আলোচনা চালিয়ে ইস্তিগফার করতে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কারণ দরবারে মুস্তফা যদি কোনো সময় চুল পরিমাণ ছোট খাটো করে বেয়াদবি হয়ে যায়, কথার মাধ্যমে হোক, বাচন ভঙ্গিতে হোক, সর্বনাশ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এখানে আমরা ডরাই, ভয় পাই, যার কারণে আমরা সুন্নির ইয়া নবী বলার পরে আমরা বসে থাকতে পারি। কথা কোন ঠিক কিনা? আমরা বসে থাকতে, অনেকে আমরা রে বেদাতি বলে, মাজার পূজারি বলে, ফির পূজারি বলে, ওইগুলি আমাদের দেখার সময় আমাদের, আমরা বসে থাকতে পারি। আমরা রাকাবির যারা ছিলেন, পূর্ব যারা ছিলেন, তারা বসে থাকতে এই জন্য আদব হচ্ছে স্বর্ণ রূপর থেকে লোহা। এটা যার নাই, সে যত বড়ই লেখাপড়া করলে মতো সে মানুষ হতে পারে। বাবাজি আমার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, যেহেতু দরবারে মুস্তফার আলোচনা আসছে, তারপর আপনাদেরকে শোনায় দিয়ে যায়, আমাদের বোঝার দরকার। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি, এই যে আমাদের হিজামা করা হয়, হিজামাটা আছে না, সিঙ্গা লাগানো, সিঙ্গা লাগানোর সংক্রান্ত একটা হাদিস আছে। হাদিস খানা হলো শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। হাদিসটা জয়ীফ। হাদিসটা কি? জয়ীফ। আমাদের দেশে এক দল আছে না, আমিন মনে করছে একবার বিহেস্ত পেয়ে যাচ্ছে। তারাবি বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি। কথা কর না কেন? মনোযোগ দেন, আপনাদের বুঝে যাওয়া দরকার। নবীর 4 জন সাহাবী ছিলেন খলিফা, খুলাফায়ে রাশিদ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। 1 নম্বর খলিফা হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 4 জন খলিফা সম্পর্কে নবী বলছেন, তোমরা আমার সুন্নত মানবে, আমার পরে এই 4 জন খলিফার সুন্নত তোমরা মেনে চলবে। আবু বকর ইন্তেকাল করলেন, ওমর, উসমান, আলী, 3 খলিফার জমানা। তারাবির নামাজ চালু হইল 20 রাকাত।
তিন খলিফারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তাহাজ্জুদের হাদিস দিয়ে আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইছে ওরা নিকৃষ্ট বেদাত চালু করছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বেদাতে কি আমরা না হেরা? জোরে বলেন, বেদাতে কি আমরা না হেরা? সুরে চুরি করিয়ে আরেকজনের গাড়ির উপর চাপাই দিচ্ছে। ওরা হলো বেদাতি, ওরা আমরা দেখে আমরা বলবো কি পাগলের দেশ। আমরা বেদাতি না, বেদাতি হলো ওরা। আমরা হলাম অরিজিনাল, ওরা হলো রোহিঙ্গা, ওরা হলো বারাইটা। কি কথা কন না কেন? ওরা রোহিঙ্গা, আমরা হলাম এদেশ অরিজিনাল। ওরা হলো ইসরায়েল আর আমরা হলাম ফিলিস্তিন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে দেওয়া দরকার, না হলে বিরাট বড় সমস্যা। বাবাজি, এই সংক্রান্ত হাদিসটা দুর্বল, কিন্তু ওরা এই যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা দুর্বল হাদিসরা হাদিসই মনে করে না, ওরাকে এটা কোনো হাদিস না। এখন আপনাদেরকে বলি, হাদিসের সনদের কারণে হাদিস দুর্বল হয়, কিন্তু আমার নবীর কথা কিন্তু দুর্বল না। সনদ দুর্বল, নবীর কথা তো দুর্বল না। আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হাদিসের সনদ দুর্বল, কিন্তু নবীর কথা তো দুর্বল না, যে তোমরা এত পরিমাণে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে। এই পাগলের দলে ছিল ওয়াসাল কারণী, এত পরিমাণে জিকির করতো মানুষ তারে পাগল বলতো, পাগল বলতো। কথা কোন ঠিক কিনা? যেহেতু ওয়াসাল কারণীর কথা আসছে, উনার জীবনের কথাটা বলে ওই মুহাদ্দিসের জীবনের দিকে চলে যাব। হযরত আল্লাহ নবী বসে আছেন, ইমাম জৌজি এনার একটা কিতাব আছে উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, 900 বছর আগের কিতাব। আল্লাহ নবী বসে আছেন, সাহাবীরা বলতেছেন, নবীজি বলতেছেন সাহাবীরা রে, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ হবে চুলগুলি এলোমেলো, দাড়িগুলি তার এলোমেলো, দুলাবালি লাগা থাকবে, চুল তার এলোমেলো থাকবে, জুব্বা তার মোটা এবং জায়গায় জায়গায় তালি দেওয়া সেরা সেরা পোশাক থাকবে, জীর্ণ শীর্ণ, কিন্তু তারা আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এরকম লোক এখনো দুনিয়াতে আছে, কিন্তু ফরিদ সাহেবের চোখের নজরে পড়ে নাই, ফরিদ সাহেব ধরতে পারে নাই, আব্দুল করিম তারে পাই নাই। যদি পাইতাম কদমে হৃদয় দিয়ে বেঁধে ফেলতাম, যদি পাইতাম জীবন ধন্য হয়ে যাইত। আমার রে, যদি আমার ওই ব্যক্তিরে পাও, লোকেরা বললো, সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন এরকম কোনো লোক আছে? নবীজি বললেন, হ্যাঁ, এই লোকটার বাড়ি সুদূর ইয়ামানের কারণী, কারণ বংশোদ্ভূত হবে, তার নাম ওয়াইসাল কারণী। বলি ইয়া রাসূলুল্লাহ, তার নাম কি ওয়াইসাল কারণী? বলে হ্যাঁ, ওয়াইসাল কারণী। আমার খুব মনোযোগ দিয়েন। আল্লাহ রাসূলের কথা বলার পরে হযরত ওমরকে বললেন, ওমর রে, সহিহ মুসলিমের কিতাব ফাযাইলু আসহাবিন নবী বাবু ফাযাইলু ওয়াসাল কারণীর মধ্যে হাদিস খানা আসছে। আল্লাহ নবী ডাক দেখো, ওমর রে, যদি তারে কোনোদিন পাও মাগফিরাতের জন্য দোয়া নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইও, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমার মালিকের দরবারে কবুল হতে দেরি হবে না। মূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে
ধনী মানি পাই না যারে পায় আসে কানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে বন্ধু আমার বেশি রাত্র করতে পারবো না সময় আমার কথা আমার বেশি শারীরিক অসুস্থতা আছে লম্বা কথা বলা মুশকিল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তার 10টা বছর খুঁজলেন কোথায় গেলে ওয়াইস আল কারনীর আমি খুঁজে পাবো 1 বছর হজ চলতেছিল হযরত ওমরের জীবনের শেষ হজ ওই বছর তিনি শহীদ হন হজ করতে গেছেন হযরত ওমর খুদার ঘর তাওয়াফ চলতেছে এমন সময় ওমর ডাক দেখা হে হাজিরা আপনারা সব হাজি বসে পড়েন কিন্তু ইয়ামানের হাজিরা দাঁড়ায় থাকেন ইয়ামানি হাজি দাঁড়ায় রয়েছে সমস্ত হাজি বসে পড়ল হযরত ওমর ডাক দিয়ে বলেন ইয়ামানের কারণী হাজি ব্যতীত সব বসে পড়েন সব হাজি বসে পড়ল একজন দাঁড়ায় রয়েছে আপনি কি করেনি বলে হ্যাঁ আপনার প্রশ্ন করবো জবাব দিবেন বলেন আপনাদের এলাকায় ওয়াইস কারণী নামক কাউকে আপনি চিনেন লোকটা ডাক ডাকা খলিফাতুল মুসলিমিন আমাদের এলাকায় যে ওয়াইস আল কারণী আছেন এই লোকটাকে আমরা পাগল বলি কি বলি পাগল কিন্তু নাম রাসূল তার প্রশংসা করছে আল্লাহু আকবার আমরা তারে পাগল বলি ঝুপড়ি একটা ঘর তারে বানাই দিছি এই ঘরের মধ্যে সে ঘুমায় সারাদিন রাত ভর আল্লাহর ইবাদতে কাটায় কোনোদিন খায় কোনোদিন না খেয়ে থাকে সবসময় তার চোখের কোনায় পানি বেঁধেই থাকে জীর্ণ শীর্ণ একটা পোশাকে সারা জীবন কাটাইছে খেজুরের বিচি গুলি কুড়াইয়া কুড়াইয়া বাজারে বিক্রি করে কোন রকম তার জীবন চলে কোনো দিন আমাদের ভেড়া ও দুম্বাগুলি মাঠের মধ্যে চড়াইয়া অল্প কিছু টাকা দিই কোনোদিন খায় কোনোদিন না খেয়ে থাকে এইভাবে তার জীবন চলে গেল তার নাম ওয়াইস আল কারনী হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আল্লাহর বান্দা তুমি তার কি হও বলো আমি তার চাচা আমরা সমাজে তার কোনো মূল্য নাই সে একেবারে দিনহীন মূল্যহীন হযরত ওমর আরো কাঁদতেছে ডাক দিয়ে বললো সেই লোকটা কি এখন আছে মক্কায় বলে হ্যাঁ হজে আসছে কোথায় গেলে তারে পাওয়া যাবে বলে আপনি যদি আরাফাতের মাঠে যান তারে পাবেন একটা গাছের নিচে সে নামাজ পড়তেছে না না চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে ওরে ধনী মানি পাই না যারে ওরে ধনী মানি পাই না যায় আসে কানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে হযরত ওমর আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ায় গেলেন আরাফায় গাছের নিচে দেখলেন জীর্ণ শীর্ণ খুব মলিন তার চেহারা চুল দাড়িগুলি তার এলোমেলো পোশাকগুলি তার মোটা জায়গায় জায়গায় তালি দেওয়া সেরা
একেবারে দিনহীন একজন মানুষ খুব এত সুন্দর করে নামাজ পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় খুব ধীর স্থিরভাবে নামাজে দাঁড়ানো। হযরত ওমর সালাম দিয়ে পাশে বসে গেলেন। দীর্ঘ নামাজ শেষ করার পরে ওয়াইস আল কারনী উত্তর দিয়ে বলেন, আপনারা কারা? হযরত ওমর বলেন, আমি ওমর, আর আমার সাথে উনি আলী কাররামাল্লাহু ওয়াজ, নবীজির জামাতা, হাসান আর হুসাইনের বাবা। হযরত ওয়াইস আল কারনী গায়ের উপরে যে সিরা চাদর ছিল, চাদরখানা তাড়াতাড়ি বিছাই দিলেন। আল্লাহু আকবার। চাদরখানা বিছাই দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আলী কাররামাল্লাহু ওয়াজ, আপনি রসুলের জামাতা, নবীর আহলে বাইতের সদস্য। আমি ওয়াইস আমার সিরা চাদরখানা বিছাইলাম, আপনার রসুল করিমের সাহাবী, আমার এই চাদরের উপর আপনারা বসেন। হাজরাতে ওমর ওই চাদরে বসলেন। ওয়াইস আল কারনী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর রে, আমি আপনাদেরকে যে কিছু খাবার দিব, এমন কোনো খাবার এই মিসকিনের কাছে নাই। একটু পানি দিব, পানিও আমার কাছে এখন নাই। হযরত ওমর কেঁদে দিয়ে বলেন, ওয়াইস আল কারনী, আমি রসুলের জবান থেকে আপনার প্রশংসা শুনছি, আপনি দয়া করে আমার মাগফিরাতের জন্য দোয়া করে দেন। বলে, খলিফাতুল মুসলিমিন, আমি সবার জন্য দোয়া করি। বলে, আল্লাহ রসুল বলছেন আপনি যেন নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন। ওয়াইস আল কারনী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওমর রে, আমি আমার নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। হযরত ওমর কান্দার বলে, ওয়াইস আল কারনী রে, অনুমতি যদি দেন, মক্কার বাজার থেকে আপনার জন্য একটা কাপড় কিনে আনবো, আর কিছু খেজুর আপনাকে কিনে দিতে চাই। ওয়াইস আল কারনী ডাক দেখো, ওমর রে, আমার এই একটা জুব্বাই যথেষ্ট, আর আমার খেজুরের কোনো প্রয়োজন নাই রে ওমর। আগামী সময় কি খাবো ওটা আমার হাতে না, ওটা মালিকের হাতে। আল্লাহু আকবার। মূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের শানগুলি বলে বলে শেষ করা সম্ভব না। সাহাবীদের জীবনগুলি বললে বললে সারা জীবন পার হবে। ও মা বোনেরা, শুনিয়া যান। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইস আল কারনী কেন আপনার কাছে আসে না? তার কি মন চায় না আপনাকে দেখার জন্য? নবীজি বলেন, হ্যাঁ রে সাহাবীরা, আমার ওয়াইস আমার কাছে আসতে চায়, কিন্তু একটা বাধার কারণে সে আসতে পারে না। বলে, হুজুর কোন বাধা বলবেন নি? আল্লাহর নবী বলেন, ওয়াইসের একটা মা আছে, বৃদ্ধ, অন্ধ। ওয়াইস আল কারনী ছাড়া মার আর কেউ নাই, আর মা ছাড়া ওয়াইস আল কারনীর জীবনে আর কেউ নাই। আমার পাগলটা 24 ঘন্টা মার খেদমত নিয়ে যেত থাকে। সে যেখানে যায় কাঁধে করে পিঠে করে মাইরে নিয়ে ঘুরে বেড়ায়। মারে নিজের থেকে জুদা করে না,
গোসল করায়, খাওয়া দাওয়ায়, কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করে মারে খাওয়াই দেয়। তেল টেল দিয়া চুল আশ্রয় আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, বিছনা পাতে আমারে ঘুম পাড়ায়। একটা সন্তান যেইভাবে মা লালন পালন করে, আমার ওয়াইস তার মাকে সেইভাবে লালন পালন করে। আমার ওয়াইস একটা কারণে আসেন রে সাহাবীরা, আমার সেবার কারণে সে আমার কাছে আসতে পারে না। যদি মা না থাকতো তারপরে সে আসতো। তবে তাবুকের যুদ্ধের ময়দানে নবী যখন চলে যান তখন ওয়াজকালী মদিনায় ঢুকছিলেন দেখার জন্য, কিন্তু আর দেখতে পারেন নাই, চলে আসছিলেন, কারণ তার মা ছিল। এরপরে নবীজির ইন্তেকালের পরে আর কোনোদিন দেখার আর সুযোগ হয় নাই। না হলে কি হবে, যদিও শরীয়তে দেখে নাই, কিন্তু হাকিকতে আমার নবীর সঙ্গে সবসময় ওয়াসাল কারণের দিদার হইছে। এই প্রেম বোঝানো মুশকিল। যার রক্তের ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা তার বন্ধ হয় না, হয় না, হয় না, হয় না। এই জন্য আমরা রাসূলকে ভালোবাসি, নবীর পক্ষে থাকি। এটা আমাদের জন্য বিরাট বড় বুলন্দ নসিব, আমাদের তকদির, আমাদের কপাল। আমরা বুলন্দ নসিব বিদায় নবীর পক্ষে আমরা থাকতে পারি। বদনসিব হইলে হয়তো না, নবীর পক্ষে থাকা ভাগ্য লাগে। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জাহান্নাম কেউ ডরি না। প্রিয় উপস্থিতি, অনেক কথা আল্লাহ রসুলের জীবনী, সাহাবীদের প্রেম মোহাব্বত যদি আপনাদের কাছে বলি তো রাতের পর রাত চলে যাবে। কত সাহাবী দিলকে উজাড় করে দিয়ে রসুলকে ভালোবাসছে। উপস্থিতি, এই দরবার শরীফে আপনারা আসছেন, তাহাজ্জুদের সময় আমাদের চোখের পানি যেন আল্লাহ কবুল করে নেয়, বলে না আমিন। জীবনের কোনো নেক আমাদের নাই যাহা আল্লাহর সামনে পেশ করে বলবো ইয়া আল্লাহ এই নেক আমলগুলি আমি ইখলাসের সাথে করছি। কিন্তু রসুলের প্রেমের চোখের পানি, এটা আমাদের স্রেফ আল্লাহর রসুলের মোহাব্বতে ইখলাসের সাথে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই পানিটা আমাদের কখনো বৃথা যাবে না, নষ্ট হবে না। তো উপস্থিতি, অনেক কথা
আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছিলাম, এই তাফসীরের দিকে যে শেষের দিকে চলে যাব। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ বললেন, হে বান্দা, হে বান্দা, তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো তোমার মরণ আসার আগে। খুব মনোযোগ দেন। আমরা যখন দুনিয়াতে আসছিলাম তখন উলঙ্গ ছিলাম, একেবারে ল্যাংটা, কোনো শক্তি আমাদের ছিল না, হাত দিয়ে খাওয়ার ক্ষমতা ছিল না, অথচ হাত ছিল। কথা ঠিক কিনা? দুনিয়াতে যখন আসছি তখন আমার হাত ছিল, কিন্তু হাত দিয়ে ধরার খাওয়ার কোনো ক্ষমতা ছিল না। আমার পা ছিল, কিন্তু চলার ক্ষমতা ছিল না। বন্ধু, আমার দেহ ছিল, কিন্তু দেহ দিয়ে কাজ করার শক্তি ছিল না। আমার চক্ষু ছিল, শুধু দেখতাম, বাকি কাজ করার সুযোগ ছিল না। কান ছিল, শুধু শুনতাম, কিন্তু কিছু বলার ক্ষমতা ছিল না। আমার জবান ছিল, কিন্তু কথা বলার শক্তি ছিল না। তাহলে আল্লাহ দুনিয়াতে আনছেন, আনার পরে জবানে কথা দিয়েছেন, হাতে শক্তি দিয়েছেন, পায়ে চলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলি সচল করে দিয়েছেন। আবার বয়স যখন শেষ হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব, ক্ষীণ হয়ে যাব, আবার হাতের শক্তি কমে যাবে, চোখের শক্তি কমে যাবে, কানের শক্তি কমে যাবে, পায়ের শক্তি কমে যাবে, দেহের শক্তি কমে যাবে। আমরা যখন দুনিয়ার থেকে কবরে চলে যাব, আমাদেরকে অন্য মানুষে গোসল দিয়ে হবে, কাফনের কাপড় পরাবে, কবর খনন করবে, অন্যের কাঁধে চড়িয়ে আমি কবরে বিদায় নিব। তার মানে দুনিয়া কিছুই না, কিছুই না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, তোমার যে রিজিক দিলাম, এই রিজিক থেকে আমি আল্লাহর পথে তুমি খরচা করো, আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। আর যদি তুমি ব্যয় না করো, কিয়ামতের ময়দানে তুমি আফসোস করবা। সোহাতাবাসী রামরাইলের মুসলমান, খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে কিছু মানুষ হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার একটু অবকাশ দেন, দুনিয়াতে আমাদেরকে আবার পাঠায় দেন। ফাস সদ্দাকা, বেশি বেশি করে তোমার পথে দান করব। ওয়াকুম মিনাস সলিহিন, ওলিদের সঙ্গী হয়ে কবরে আসব। আর সুযোগ নাই। গোশতগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে, যেখানে গোশত পাবে সেখানে কামড়াবে, কামড়ায় কামড়ায় গোশত টেনে ছিঁড়ে ফেলবে, আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার ছিঁড়বে। কি বিভৎস হবে সেই দিন! নিজের গোশত নিজে কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, আফসোস করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান। আল্লাহ তখন বলবো, আল্লাহ আখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন ভেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। তো আমাদের তো আসলে নিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, রেখেই যেতে হবে। তো তাহাজ্জুদের সময়, একবারে কবুলেতের এক মোক্ষম সময়ে আল্লাহর ঘরের জন্য
আমি আপনাদের কাছে কিছু ভিক্ষা চাইতেছি আপনার আখেরাতের জন্য। আমি আমার জন্য না, এই 10 শরীফের